টিকটক নামটার মধ্যেই একটা কি যেন আছে, একটা মিনিংলেস নাম, বাট শুনতে কেমন যেন ভালোই লাগে। টিকটক টিকটক মেইন স্ট্রিম সোশ্যাল মিডিয়ার লিস্ট যদি আমরা বের করি তাহলে টিকটক এখন তাদের মধ্যে কিন্তু একটা। বাট টিকটককে আমরা চিনি মূলত একটা শর্ট ফর্ম ভিডিও শেয়ারিং অ্যাপ হিসেবেই, আরও স্পেসিফিকভাবে বললে ইউজার জেনারেটেড শর্ট ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম হিসেবে। কিন্তু আপনি হয়তো জানেনই না, রাইট নাও টিকটকে এখন 10 মিনিট পর্যন্ত লং ফর্ম ভিডিও কিন্তু আপ করা যায়। আরে আমি নিজেই তো আপ করছি। যদিও পৃথিবীর সব বড় বড় প্ল্যাটফর্মগুলাই মোটামুটি আমেরিকার দখলে, বাট টিকটকের বেলায় ব্যাপারটা একটু ভিন্ন। টিকটক হলো মূলত একটা চায়না প্রোডাক্ট। এর প্যারেন্ট কোম্পানির নাম হলো বাইট ড্যান্স, যেটা একটা চাইনিজ ইন্টারনেট টেকনোলজি কোম্পানি। আর এখানেই টিকটক খেলাটা খেলে দিচ্ছে। অলরেডি মেনশন করছি, বাইট ড্যান্স একটা ইন্টারনেট টেকনোলজি কোম্পানি, তাই তারা তাদের এআইটাকে খুব অ্যাগ্রেসিভভাবে ব্যবহার করতে পারছে এবং তাদের অ্যালগোরিদমকে এত বেশি স্ট্রং বানাইছে যে বাদ বাকি সব সোশ্যাল মিডিয়ার কিন্তু ঘাম দেখা দিচ্ছে। মজার কথা হলো, এই টিকটক ইউজ করার জন্য আপনাকে কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। জাস্ট অ্যাপ স্টোরে যাবেন, টিকটক ইনস্টল করবেন আর স্ক্রল করবেন, দেন একের পর এক ভিডিও দেখে মজা নেবেন। আজকের এই টিকটক কিন্তু শুরুতে টিকটক ছিল না। 2016 সালে এই প্ল্যাটফর্মটা যখন প্রথম মার্কেটে লঞ্চ হয়, এর নাম ছিল ডইন। বাইট ড্যান্স এই ডইনকে প্রথম দিকে অনলি চায়নাতে লঞ্চ করে, অ্যান্ড এটা চায়নাতে বেশ পপুলারিটি পেয়ে গেলে দেন এর নাম চেঞ্জ করে 2017 সালে টিকটক নামে গ্লোবালি লঞ্চ করে। আর এই কারণেই আপনি টিকটকের লোগোটা একটু ভালো করে নোটিস করলে এখানে একটা মিউজিক্যাল নোট দেখতে পাবেন, আর একটু ভালোভাবে দেখলে দেখতে পাবেন মিউজিক্যাল নোটের ভেতরে লুকিয়ে আছে একটা ডি, অ্যান্ড অফকোর্স ডি ফর ডইন। এখানে একটা কিন্তু আছে, ওই সময়ে গ্লোবালিও কিন্তু টিকটক এত ফেমাস ছিল না, তখন মিউজিক্যালি নামের আরেকটা অ্যাপ ছিল বেশ ফেমাস। তাই বাইট ড্যান্স শেষমেশ ওই মিউজিক্যালিকেই অ্যাকুয়ার করে নেয় $1 বিলিয়ন দিয়ে। মিউজিক্যালিতে ওই সময় প্রায় 100 মিলিয়ন ইউজার ছিল, তাই 2018তে এসে তারা একটা দুষ্টু বুদ্ধি করে, অর্থাৎ তারা নিজেদের প্রোডাক্টটাকেই মার্কেটের বেস্ট অফ বেস্ট হিসেবে তুলে ধরতে চেয়েছিল, যার ফলে 2018তে তারা মিউজিক্যালিকেই বন্ধ করে দেয় অ্যান্ড টিকটকের সাথে মার্চ করে দেয়, যার ফলে মিউজিক্যালিতে যাদের অ্যাকাউন্ট ছিল সেগুলো ফলোয়ার সহ অটোমেটিক্যালি টিকটকে কনভার্ট হয়ে যায়। এরপর টিকটক শর্ট ভিডিও প্ল্যাটফর্মে মনোপল্লিতে চলে যায়। এর মানে দাঁড়ালো, টিকটক মানে শুধু টিকটক না, টিকটক মানে মিউজিক্যালি প্লাস টিকটক। তো এটাও কিন্তু টিকটক ফেমাস হবার বড় একটা রিজন বলা যেতেই পারে। মজার কথা হলো, বাইট ড্যান্সের আগে ফেসবুকও কিন্তু মিউজিক্যালিকে কিনে নিতে চাইছিল, কিন্তু সঠিক বনিবনা না হওয়ায় তারা নিতে পারে নাই। বাট যদি নিতে পারতো বা টিকটকের ভবিষ্যৎ সম্পর্কে তাদের এতটুকু আইডিয়া থাকতো, তাইলে মেবি আজকের এই ভিডিওটার স্ক্রিপ্ট ভিন্ন রকম হলেও হতে পারতো। সো ইন্ট্রোবাদ দিয়ে চলেন এইবার আসল গল্পে ঢুকি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো টিকটক কেন এত জনপ্রিয়। এইবার আসেন দেখি টিকটককে ফেমাস বানানোর জন্য বা জেনারেশন জি এর মনের ভেতর ঢুকে যাওয়ার জন্য টিকটক কি কি মার্কেটিং টেকনিক অ্যাপ্লাই করছে। তারা শুরুতেই শর্ট ভিডিও কনসেপ্ট নিয়ে আসছে, কারণ এই জেনজি হচ্ছে এমন এক জেনারেশন যাদের কোনো ধৈর্য নাই, সবকিছুতেই যেন তাদের খুব তাড়াহুড়া। তাই এই অধৈর্য জেনারেশনকে মোবাইল স্ক্রিনের সামনে আটকে রাখার জন্য টিকটক তাদের এই স্বল্প দৈর্ঘ্য বাংলা সিনেমা কনসেপ্টটা নিয়ে আসছে। এন্ড আমরা বলতেই পারি এইটা পারফেক্ট ইনিশিয়েটিভের একটা পারফেক্ট এক্সিকিউশন, কারণ এটা মার্কেটে কাজ করছে। আপনি 10 মিনিটের একটা ভিডিও দেখতে যেই সময় ইউজ করেন, সেই একই সময়ে যদি 30-40টা ভিডিও দেখে ফেলা যায় তবে কেন নয়। যেহেতু জেনজি এর কথা বলছিলাম অ্যান্ড এই জেনারেশনের প্রেজেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে মোবাইলেই, তাই টিকটক এখানে হরাইজন্টাল ভিউ কনসেপ্টের বদলে ভার্টিক্যাল ভিডিও কনসেপ্ট নিয়ে আসছে। অ্যান্ড অ্যাগেইন পারফেক্ট প্ল্যানিং এর পারফেক্ট এক্সিকিউশন। টিকটক তাদের মার্কেটিং মাথাকে আসলে অনেক জায়গায় ব্যবহার করছে। এই ধরেন আপনি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর না করেন, আপনি ইউটিউব বা ফেসবুকে গেলেও কিন্তু টিকটকের ভিডিও দেখতে পাবেন। এখন প্রশ্ন হলো, আমরা বুঝবো কিভাবে এইটা যে টিকটকের ভিডিও? টিকটকে শুরুর দিকে কোনো ভিডিও মেক করলে আপনি ভিডিওর নিচে টিকটকের লোগো সহ আমার অ্যাকাউন্টের ট্যাগ লেগে যেত, আর এই ট্যাগের ফলে খুব সহজেই বোঝা যেত এইটা টিকটকের অমুক ক্রিয়েটরের ক্রিয়েট করা কন্টেন্ট, আর এইটাকে বলে কন্টেন্ট নেটওয়ার্ক ইফেক্ট। টিকটকের ভিডিও ফিড অ্যালগোরিদমটা এমনভাবে সাজানো হয়েছে যে
আপনি পপুলার অ্যান্ড ট্রেন্ডিং ভিডিও একের পর এক দেখতে পাবেন, বাট হঠাৎ করে এমন একটা ভিডিও আপনার চোখের সামনে চলে আসবে যেটা ভিউ হচ্ছে জাস্ট 0। এখন এই ভিডিওটা আপনি দেখেন বা না দেখেন, টিকটক কিন্তু আপনার কাছ থেকেই ডাটা কালেক্ট করবে অ্যান্ড সেই ডাটার উপর বেস করে টিকটক ডিসিশন নেবে এই ভিডিওটা অন্য কারো প্রোফাইলে পাঠাবে কি পাঠাবে না। এর মানে আপনার যদি কোনো ফলোয়ারও না থাকে, আপনি দেখবেন আপনার ভিডিও হাজার হাজার মানুষ হয়তো দেখতেছে। এটাকে বলে টিকটকের অর্গানিক ডিসকভারি। আর এই অর্গানিক ডিসকভারি অ্যালগোরিদমের ফলে যে কেউ যে কোনো সময় টিকটক ইউজ করার মাধ্যমে হয়ে যেতে পারে ভাইরাল। এছাড়াও টিকটকের আরেকটা পপুলার অ্যালগোরিদম রয়েছে, লো ব্যারিয়ার ফর ক্রিয়েটিভিটি। এখানে লো ব্যারিয়ার ফর ক্রিয়েটিভিটি মানে হলো, ধরেন আপনি একজন পার্সন, না পারেন নাচ, না পারেন গান, না পারেন অভিনয়, বাট টিকটকে এটা কোনো ব্যাপারই না। জাস্ট ফলো আদার্স, দেখেন বাকিরা কি করতেছে, কোন ট্রেন্ডে গা ভাসাচ্ছে, কোন মিউজিক ইউজ করতেছে, ব্যাস এতেই চলবে। তাদের ফলো করা শুরু করেন আর আপনিও হয়ে যেতে পারেন ভাইরাল। এমনিতেই মিউজিক মানুষকে অ্যাট্রাক্ট করে, তার সাথে যোগ হয়েছে ইজি টু ক্রিয়েট মেথড। আর এই ক্রিয়েটিভিটি ছাড়া ক্রিয়েটিভিটি ফলানোর নামই হলো লো ব্যারিয়ার ফর ক্রিয়েটিভিটি। আর একটা মজার জিনিস শেয়ার করি, আপনি কি কখনো খেয়াল করছেন, আপনি টিকটক অ্যাপ থেকে লিভ নেওয়ার জন্য যখন ব্যাক বাটন চাপ দেন, টিকটক আপনাকে এক চাপে বের হতে দেয় না। সে আপনাকে স্ক্রিনে দেখায় ট্যাপ অ্যাগেইন টু এক্সিট, অ্যান্ড সাথে সাথে আপনাকে নিউ টাইপের ইন্টারেস্টিং অন্য কোনো ভিডিও দেখানো শুরু করে। যদি কোনো কারণে আপনার ইন্টারেস্ট চলে আসে অ্যাগেইন, তাইলে আর টিকটক থেকে বাহির হচ্ছে কে। টিকটক আরও একটা কারণে ফেমাস। দেখেন, ভিডিও বানাতে গেলে একে লাগে ভালো ক্যামেরা আর এক লাগে এডিটর। এই দুইটারই মানে দারুণ দারুণ ফিল্টার আর এডিটিং টুলসের মারাত্মক লেভেলের উপস্থিতি আপনি পেয়ে যাবেন এই টিকটকের ভেতরেই। আর এগুলোর কারণে আপনার দামি ক্যামেরা বা ল্যাপটপের আর দরকারই হচ্ছে না, যে কেউই চাইলে এখন একটা সিম্পল মোবাইল দিয়েই ক্রিয়েটর হয়ে যেতে পারতেছে। এবার চলেন একজন মানুষের সাথে আপনাকে পরিচয় করাই দেই। ইউজিন ওয়ে একজন টেক ইনভেস্টর এবং একজন প্রোডাক্ট লিডার। ওনাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল টিকটক কেন রাতারাতি এত ফেমাস হয়ে গেছিল। তিনি জবাবে বলছিলেন, টিকটক বাদ বাকি আর 10টা সোশ্যাল মিডিয়ার মতন সোশ্যাল মিডিয়া না। অন্যান্য মিডিয়াতে আপনাকে শুরুতে পিপলের সাথে কানেক্ট হতে হবে অ্যান্ড দেন তাকে ফলো করতে হবে, আর আপনার কানেকশন অ্যান্ড ফলোয়িং এর উপর বেস করে তারপর প্ল্যাটফর্ম আপনার ফিডে কন্টেন্ট ডেলিভার করবে। আর টিকটক তার প্ল্যাটফর্মে আপনাকে জাস্ট কন্টেন্ট দেখতে দেয় অ্যান্ড আপনি কি দেখতে চান তার উপর বেস করে আপনাকে নিউ কন্টেন্ট ডেলিভারি করে। আর একটা দারুণ জিনিস ইউজেন শেয়ার করছেন ওই ইন্টারভিউতে, তিনি বলছেন আপনি অন্যান্য সোশ্যাল অ্যাপগুলা দেখবেন, তাদের অ্যাপসগুলোর ডিজাইন করা হয়েছে মাল্টিপল অফ ফাংশনালিটি এর সাথে, কিন্তু আপনি যদি টিকটকে আসেন আপনি দেখতে পাবেন এই অ্যাপসটা ডিজাইনই করা হয়েছে সিঙ্গেল ফিডকে ফোকাস করে। তার ফলে টিকটকের অডিয়েন্সরা টিকটকের এন্টারটেইনিং কন্টেন্ট কনজাম্পশনে কনসেন্ট্রেট করতে পারে। তারপর কি বুঝলেন, টিকটক কিন্তু হেভি মাথা খাটাইছে।